চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু এখন ওই একদিন সোনা চুরি করেছি, এখন সব মেকআপ আর্টিস্টরাই ভাবে আমি চোর। এই জন্য মেকআপ আর্টিস্টরা এখন আমার ব্যাগ চেক করে, আগে কিছুটা খুঁজে না পেলেই আগে আমার ব্যাগ চেক করে। বাপ রে বাপ, সেই কষ্টে আমার এখন বুকের মধ্যে ধরত ফরত দিচ্ছে যে এখন কোন কোন বাড়ি থেকে চুরি যেইগুলো করতে পারতাম সেইগুলো এখন চুরি করতে পারবো না। তো যাই হোক, এই যে ছিল মেকআপ আর্টিস্ট পায়েল পোদ্দার, ওনার ইয়ারলি ইনকাম 50 কোটি টাকা হয়ে যাচ্ছে। তো তার কারণেই আমার অ্যাকাউন্টে রাখার জন্য, আমার অ্যাকাউন্টে তো ফাঁকাই থাকে, তো সেই কারণে আমার অ্যাকাউন্টে রাখার জন্য আমাকে বুকিং করেছে যে আমার অ্যাকাউন্টে টাকা তোমার অ্যাকাউন্টে এখন থেকে রাখা হবে এই হিসেবে। তো গেলাম, পৌঁছালাম, আর এই হলো আমাদের লাভলি, আমার স্টুডেন্ট। উনি আমাকে দেখে ভূত দেখার মতন ভয় পেয়ে গেছে, আমার এই রিসিপ্ট করতে এসেছে তো তাই। তারপরে ঢুকেই দেখি মেকআপ আর্টিস্ট ব্রাইডকে শাড়ি পরাই দিচ্ছে, আর আমিও একেবারে সকাল সকাল নিমন্ত্রণ করেছে 3 দিন আগে থেকে উপোস থেকে গেছি, কারণ ব্রাইডের বাড়ির খাবার বলে কথা, পেট ভরে তো খাইয়ে আসতেই হবে। তো খাইয়ে দিয়ে এর মধ্যে মেকআপ আর্টিস্ট মেকআপ শুরু করে দিচ্ছে, আর আমি তত সময় হেয়ারের কিছু কিছু মানে প্রস্তুতি নিয়ে ফুলগুলো গুছাই রাখছি যে কেমনে কী করা যাবে। তো এইখানে মেকআপ আর্টিস্টের খুব রিকোয়েস্ট ছিল যে দাদা এখন থেকে যা টাকা আসবে সব তোমার কাছে রাখবো, কারণ আমার কাছে তো রাখতে পারছি না, আর নাহলে জিএসটি বিল দিতে হবে। তো এর মধ্যে কি যেন একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সাথে সাথে দেখি কি আমার ব্যাগ চেক করছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি চুরি করেছি, তাই আমার এখন থেকে মানে হয়ে গেছে যে আমার ব্যাগে সব চুরি করে আমি ব্যাগের মধ্যে মনে রাখি। যাই হোক গিয়ে, ভগবানের কৃপায় ভালো থাকুক, সবার মন মানসিকতাকে প্রণাম জানাই। এইভাবে করে মেকআপ আর্টিস্টেরও কাজ ছিল, আমারও কাজ ছিল, তাই সামনেতে মেকআপ আর্টিস্ট মেকআপ দিচ্ছিল আর আমি পেছন থেকে হেয়ার করতেছিলাম। তো এখন বুঝতে পারলাম, যেহেতু আমাদের কথা হয়, একটা গ্রুপ আছে, সেই গ্রুপের কথা মোটামুটি কিছু লোক ভাইরালও করেছে। তো তাদেরকেও প্রণাম, যারা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলেছে। তো ও কখনো বলে না যে আমার মেকআপ করতে গিয়ে পিঠে ব্যথা হয়েছে, কারণ তখন সেদিনকেই বুঝতে পারলাম যখন পিঠে ব্যথা কখন হবে, বেঁকে যখন মেকআপ করতে হয় তখনই পিঠে ব্যথা হয়। যাই হোক, এরপর আমি আস্তে 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 ফুল সেট করলাম, আর আমি তো কাজে গেলে মোটামুটি বক বক না করে তো থাকতে পারি না। ব্রাইডকে হোক, ব্রাইডের বাড়ির লোক হোক, সবাই অতিষ্ঠ মোটামুটি হবে। তারপরে যখন দেখছি আর নিতে পারছে না, তখন আস্তে করে বেরিয়ে চলে আসি, কারণ কথা তো আমাকে বলতেই হবে। কথা না বলতে পারলে তো এই যে কচুরিটা খেলাম ওটা হজম হবে না, তারপরে তো হজম না হলে পরের বাড়িতে গিয়ে আবার পরের লোকেশনে গিয়ে মিষ্টি যে খাবো 1 প্লেট, সেই মিষ্টিটা তো ঢোকাইতে পারবো না। তো তার জন্য বকর বকর করে ওই পেটেরগুলোকে হজম করে দেই। তারপরে হজম করতে করতে এইভাবে সেট করতে করতে আমি হেয়ারটা সেট করে নিলাম। তো ব্রাইড তো খুব খুশি ছিল, ব্রাইড একখানা কাজের ছবি দেখিয়েছিল, সেরকম চাইছিল, ব্রাইড খুবই খুশি। আর এই ব্রাইডের আশীর্বাদ ছিল দুপুরবেলা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের 25 তারিখ থেকে মধ্যমগ্রামে, আর এপ্রিলের 12 তারিখ থেকে দমদমে। যারা যারা জয়েন করতে চাইছো, এখনও সিট বুকিং করনি, তারা সিট বুকিং করে নাও। আর খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট